আপনি কি একজন ডিজিটাল মার্কেটার? তো আপনি নিশ্চয়ই ওয়েবসাইট ক্রিয়েশন, কোর্স ক্রিয়েশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, কন্টেন্ট ক্রিয়েশন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইমেল মার্কেটিং করছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আপনি আপনার সময়কে কিভাবে ইউটিলাইজ করে এতগুলো কাজ করবেন, এবং বুঝতে পারছেন না আপনার সময়কে কিভাবে ইনভেস্ট করবেন। তো এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা। আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কেমন করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ মানুষ আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করুন। চলুন এবার ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিওয়ে আমরা শিখব যে আপনি এই 5টি টাইম ম্যানেজমেন্ট আইডিয়াসকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার টাইমকে বেস্ট ওয়েতে ইনভেস্ট করতে পারবেন আর এখান থেকে আপনি আরো বেশি ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। তো এই বিষয়ে আরো ডিপে আলোচনা করার জন্য চলুন আমি আপনার সাথে আমার মাইন্ড ম্যাপ শেয়ার করছি, এবং এই যে 5টা ওয়েজ নিয়ে যে আজকে আমি আলোচনা করব, এখান থেকে আপনি কিভাবে আপনার টাইমকে বেস্ট ওয়েতে ইনভেস্ট করতে পারবেন, এবং আপনি যদি এই 5টা আইডিয়াসকে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার এই জার্নিটাকে যে শুধু স্মুথ করবেন তাই নয়, এখানকার বেস্ট অফ বেস্ট আউটকাম আপনি এখান থেকে বের করতে পারবেন। তো চলুন কিভাবে আমরা টাইমকে ম্যানেজমেন্ট করব ফর দ্য সেক অফ আওয়ার ডিজিটাল মার্কেটিং যে জার্নিটা রয়েছে সেই ক্ষেত্রে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে গেটিং নিউ কাস্টমার্স। আপনাকে কিন্তু নতুন কাস্টমার পেতেই হবে। আপনি যে সেগমেন্ট নিয়ে কাজ করুন না কেন, আপনি যদি নতুন কাস্টমার না পান তাহলে আপনার এই জার্নি কিন্তু স্টপ হয়ে যাবে। আর এই নতুন কাস্টমার পাওয়ার ক্ষেত্রে আপনার সময়ের 50% অফ দ্য টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে। মেনে চলুন আপনি 8 ঘন্টা 10 ঘন্টা যত টাইম ইনভেস্ট করছেন কিনা সেটার 50% টাইম আপনি এই ক্ষেত্রে ইনভেস্ট করুন। কি করবেন আপনি? আপনি ওয়েবিনার্স করুন, আপনি হোয়াটসঅ্যাপ ক্লাস যেটা করছেন, ইনফ্লুয়েন্স বিল্ডিং, ট্রাফিক জেনারেশন, যা করুন না কেন, আপনি যদি একজন কোর্স ক্রিয়েটার হন তাহলে অবশ্যই আপনি ওয়েবিনার করছেন, আপনি হোয়াটসঅ্যাপ ক্লাস নিচ্ছেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, সোশ্যাল মিডিয়া মার্কেটার হন, তাহলে অবশ্যই আপনি আপনার ইনফ্লুয়েন্স বিল্ডিং করছেন। আর আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাফিক জেনারেশন করছেন, নতুন নতুন কাস্টমার্স পাওয়ার চেষ্টা করছেন। তাহলে আপনি যাই করুন না কেন, বলার উদ্দেশ্য এটাই, আপনি যাই করুন না কেন আপনার মূল সময়ের অর্ধেক 50% টাইম কিন্তু আপনাকে নিউ কাস্টমারের জন্য ইনভেস্ট করতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। নেক্সট নেক্সট নার্চারিং এক্সিস্টিং কাস্টমার্স। আপনার যে এক্সিস্টিং কাস্টমার্স রয়েছে তাদেরকে নার্চার করুন। কিভাবে তাদেরকে নার্চার করবেন আর এই ক্ষেত্রে আপনি কতটা টাইম ইনভেস্ট করবেন? চলুন এই ক্ষেত্রে আপনি 10% অফ দ্য টাইম আপনি ইনভেস্ট করুন। আর এখানে আপনি কি করবেন? তাদেরকে ভ্যালু দিচ্ছেন, নিশ্চয়ই তাদেরকে প্রি ফ্রেমিং করছেন নেক্সট লেভেলের জন্য। আপনার নেক্সট যে প্রোডাক্ট রয়েছে আপনার কাছে তো চলে এসছে L1 লেভেল 1-এ আপনার কাছে চলে এসছে কাস্টমার, তাকে তো আপনাকে এবার আপনার নেক্সট লেভেল 2, লেভেল 3, 4 যা হোক না কেন আপনার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। আর সেখানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু প্রি ফ্রেমিং করতে হবে। আপনার এর জন্য ইনার সার্কেল মিটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সাপোর্ট যা করছেন, যেখানে আপনি ভ্যালু শেয়ার করছেন। আর যখনই আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনার ভ্যালু শেয়ার করছেন তাদের সঙ্গে কিন্তু আপনার ইন্টারাকশন হচ্ছে, তাদের সাথে আপনার ট্রাস্ট বিল্ডিং হচ্ছে। তাই আপনি যখন আপনার যে এক্সিস্টিং কাস্টমার রয়েছে তাদেরকে নার্চারিং করুন, আর এই নার্চারিং করার জন্য আপনি 10% টাইম ইনভেস্ট করুন। আর কিভাবে করবেন সেটা তো আমি বলেই দিলাম, তাদেরকে ভ্যালু দেন, তাদেরকে প্রিফ্রেম করে আপনার নেক্সট লেভেলে নিয়ে আসুন, তাদের সাথে ইনার সার্কেল মিটিং করুন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সাপোর্ট দিন, সমস্ত কিছু করুন। নেক্সট, ক্রিয়েটিং ফ্রেশ কন্টেন্ট। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন আর আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েট না করুন
করতে পারেন বা না করছেন, তাহলে কিন্তু আপনি স্টপ হয়ে গেছে, আপনার গ্রোথ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আপনি কখনোই বড় জাম্প করতে পারবেন না। তাই কন্টেন্ট ক্রিয়েশন, নতুন নতুন আইডিয়াস ক্রিয়েশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট আসপেক্ট, তাই আমি এখানে 20% টাইম ইনভেস্ট করতে বলছি আপনাকে। আর এই 20% টাইমে আপনি কি করবেন? আপনি ভিডিওস বানাচ্ছেন বা বানান, আপনি ব্লগ লিখুন, পডকাস্ট করুন, আর্টওয়ার্ক করুন, প্রোডাক্টস বা সার্ভিস যা আপনার রয়েছে সেটাকে ডিজাইন করুন। আর এখানে আপনি যাই নতুন কিছু করছেন কিনা, সেটাই কিন্তু আপনার নতুন কন্টেন্ট ক্রিয়েশন। আর এখানে আপনাকে 20% অফ দ্য টাইম ইনভেস্ট করতে হবে। আর এটা এর মধ্যে আপনাকে মনে রাখতে হবে, সমস্ত কাজের মধ্যে আপনাকে ভ্যালু শেয়ার করতে হবে। আর এই সমস্ত কাজে আপনাকে এটাও মনে রাখতে হবে যাতে অন্য মানুষের প্রবলেম সলভ হয়। আপনার ভিডিওস, আপনার ব্লগস, আপনার পডকাস্ট, আর্টওয়ার্কস, আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টস যদি অন্য মানুষের প্রবলেম সলভ করে, তাদেরকে যদি ভ্যালু দেয়, ইনফরমেশন, নলেজ দেয়, তাহলে আপনার কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর যে জার্নিটা, এটা সব সময় প্রফিটেবল থাকবে। মানুষ আপনার সাথে জুড়ে থাকতে চাইবে। নেক্সট নেক্সট আপনি ম্যানেজিং অনলাইন সিস্টেম। আপনি যখন ডিজিটাল মার্কেটিং এ আছেন, তার মানে আপনি অনলাইনে আছেন। আর অনলাইন আপনি ভালো করেই জানেন কতগুলো সিস্টেমের উপরে চলে, না হলে আপনি কিন্তু এইটা কাজ করতে পারবেন না। আর এটাকে আমি যদি আপনার হার্ড বলে থাকি কন্টেন্টকে, তাহলে এটা কিন্তু আপনার পিলার, এর উপরেই দাঁড়িয়ে আছে পুরো সিস্টেমটা। আর এখানে আপনি 10% টাইম ইনভেস্ট করুন প্রতিদিন। সমস্ত কিছু যেটা আপনার সাথে আলোচনা করছি, সেটা কিন্তু প্রত্যেকটা দিনের আলোচনা। প্রতিদিন আপনার সময়কে এইভাবে ইনভেস্ট করার কথা এখানে আমি বলছি। আপনি কি করবেন? আপনার এলএমএস যে রয়েছে সেটাকে চেক করুন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনার কোর্স গুলো রয়েছে সেটাকে আপনি প্রতিদিন চেক করুন। আপনার ইমেল মার্কেটিং সিস্টেম, যেখানে আপনি ভ্যালু শেয়ার করছেন, সেটাকে আপনি চেক করুন। আপনার ওয়েবসাইট, যেখানে আপনার কন্টেন্ট রয়েছে, আপনার ওয়েবিনার সিস্টেম, যার মাধ্যমে আপনি আপনি কাস্টমারকে আনছেন, আপনার লিড ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকে আপনি লিড গুলোকে কালেক্ট করছেন, আপনার অটোমেশন সিস্টেম, যেখানে আপনার রিপিটেটিভ কাজকে মেশিন করে দিচ্ছে, সফটওয়্যার অ্যাপস করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে মূল পিলার, এটাকে আপনাকে প্রতিদিন চেক করতে হবে। না হলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে গেলেন, আপনি নার্চারিং করে গেলেন, আপনার অ্যাড চলছে ধরুন সেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে যেভাবেই চলুক না কেন আপনার অ্যাডস, সেখান থেকে ঠিক মতো যে কনভার্সন গুলো আসছে সেগুলো কাজ করছে কিনা, সেটা কিন্তু এই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। তাই আপনাকে প্রতিদিন প্রতিদিন এটাকে এটাকে চেক করতে হবে, এটা ঠিক মতো পারফর্ম করছে কিনা। আর এই কাজের জন্য আপনাকে 10% সময় ইনভেস্ট করতে হবে। নেক্সট হচ্ছে মেন জিনিস, বিজনেস অ্যানালিসিস। অর্থাৎ আপনি যে এত কাজ করছেন, এখান থেকে কি প্রফিট, আপনার বিজনেস কি হচ্ছে, আপনি কি ইনকাম করছেন, আপনি কি রেভিনিউ জেনারেট করতে পারছেন, চলুন। আর এখানে আপনাকে 10% অফ দ্য টাইম ইনভেস্ট করতে হবে। এখানে আপনি কি করবেন? আপনি যে ট্রাফিক সোর্স, যেখান যেখান থেকে ট্রাফিক আসছে, ইউটিউব থেকে আসতে পারে, গুগল থেকে আসতে পারে, ফেসবুক থেকে আসতে পারে, ইনস্টাগ্রাম থেকে, যেখান থেকে আপনার ট্রাফিকের সোর্স রয়েছে, সেটাকে আপনি দেখুন যে ট্রাফিক গুলো ঠিক মতো আসছে কিনা, আসলে কোথা থেকে কি কি ধরনের ট্রাফিক আসছে, তাহলে আপনার পক্ষে পরবর্তী স্টেপ নিতে সুবিধা হবে। আপনার লিড জেনারেশন যে নাম্বারস গুলো, কতটা লিডস আসছে, এই যে বিভিন্ন জায়গা থেকে কত লিডস আসছে, কি ধরনের লিডস আসছে, সেটাকে আপনি এক্সামিন করুন। সেলস নাম্বার, সেগুলো আপনার কততে সেলসে কনভার্ট হচ্ছে, সেটাকে আপনি দেখুন। আর সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আপনি রেভিনিউ, প্রফিট, কত টাকা আপনি ইনকাম করছেন সেটা দেখুন। আর শেষে তো আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্সেস আপনাকে পে করতেই হবে। আপনি এটাকে যদি সম্ভব হয় প্রতিদিন, না হলে সপ্তাহে অন্তত পক্ষে একদিন, ঘন্টা দুই তিনেক সময় দিয়ে আপনি এটাকে রেডি করুন। আর এটাই হচ্ছে আপনার প্রগ্রেসের মূল জায়গা, যে আপনার ইনকাম বা বেনিফিট, আপনি কিভাবে কতটা রেভিনিউ জেনারেট করতে পারলেন। দেখুন, আমরা কাজ তো সবাই করি, সবাই সব ধরনের কাজ করছি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে কাজের করার পেছনে যে সময়টা আমরা ইনভেস্ট করছি, সেটাকে কতটা ফ্রুটফুল ওয়েজে আপনি ইনভেস্ট করছেন, সেটাই হলো মূল কথা। আবার একবার রিভাইজ করে দিই, আপনি যে কাজ করুন না কেন, মনে রাখবেন আপনাকে নতুন কাস্টমার পেতে হবে। আর নতুন কাস্টমার যদি আপনি না পান, তাহলে আপনার সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে 50% অফ দ্য টাইম ইনভেস্ট করতে হবে, এটা খুব মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আপনার যে কাস্টমার এসছে
তাদেরকে এক্সিস্টিং কাস্টমারদেরকে নার্চারিং করুন, তাদেরকে ভ্যালুজ ইনফরমেশন, আপনি তাদেরকে নলেজ শেয়ার করুন। আর এটা করতে আপনি 10% অফ দ্য টাইম ইনভেস্ট করুন। নেক্সট হচ্ছে আপনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করুন। আপনি যেই সেগমেন্টে থাকুন না কেন, আপনি ভিডিওস করুন, আপনি আর্ট ওয়ার্ক করুন, আপনি পডকাস্ট করুন, যা করুন সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে 20% অফ দ্য টাইম ইনভেস্ট করতে হবে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর আপনার যে পিলার, যে মূল সিস্টেম, যে ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর উপর আপনার এই যে অনলাইন বিজনেসটা চলছে, ডিজিটাল মার্কেটিংটা চলছে, সেটাকে আপনি প্রতিদিন ফলো আপ করুন, চেক করুন কোথাও কোনো সমস্যা নেই তো, ঠিক মতো ওয়ার্ক করছে তো। আর এইটা করার জন্য আপনি এইখানে 10% অফ দ্য টাইম ইনভেস্ট করুন। নেক্সট হচ্ছে আপনার বিজনেসকে অ্যানালিসিস করুন, সবগুলো কোথা থেকে লিড আসছে, কোথা আপনার লিড ম্যানেজমেন্ট ম্যাগনেট সিস্টেম, আপনার ট্রাফিক জেনারেট সিস্টেম, আপনার ইমেল মার্কেটিং সিস্টেম, সমস্ত সিস্টেম গুলোকে দেখুন। তারপরে এখান থেকে আপনি সমস্ত খরচ ট্যাক্সেস বাদ দিয়ে আপনি দেখুন যে আপনি কত টাকা রেভিনিউ জেনারেট করতে পারলেন। আমি বিশ্বাস করছি যে আপনি যদি এই 5টা সিস্টেমকে ফলো করতে পারেন, মানে টাইম ম্যানেজমেন্টের এই 5টা যে আইডিয়াস আপনার সাথে আজকে আমি শেয়ার করলাম, আপনি যদি এটাকে ফলো করতে পারেন, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনি 2023 সালে বা আগামী সময়ের মধ্যেও আপনি এখান থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন। অনেক বেশি আপনি আপনার নিজস্ব প্রগ্রেস আপনি মাপ করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, ফিল করবেন। আশা করি আজকের ভিডিওয়ে আপনাকে আমি কিছু নলেজ বা ভ্যালুজ দিতে পারলাম। যদি ভিডিওটা একটু আপনার কাজে এসে থাকে, এখান থেকে যদি আপনি কোনো নতুন কিছু শিখতে পান, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আমি ডিজিটাল মার্কেটিং বাংলায় শেখাই। ডিজিটাল মার্কেটিং এর সমস্ত আসপেক্টের সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে আপনি এই যে টাইম ম্যানেজমেন্ট, আপনি কিভাবে টাইমকে ম্যানেজ করে ইনভেস্ট করে আপনি সবচেয়ে ভালো রেজাল্ট আপনি এখান থেকে পাবেন, সেটা আমি শেখাই। আপনি আমার ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল সমস্ত কিছু ফলো করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো নলেজ নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খুব খুব খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। জয় হিন্দ।